মুখ্যমন্ত্রীর কথায় আমরা ধর্ষকদের প্রশ্রয় দিই না, মানুষকে বিচার দিই আমরা। কেউ কেউ বলে বেড়াচ্ছে আমি নাকি গুন্ডাদের নেতা। সারা জীবন মানুষের কাজ করে এলাম। আমি মানুষের নেতা, নেতা নই, আমি কর্মী। মানুষ আমার নেতা। আমি মানুষের পাহারাদার। কেউ বিপদে পড়লে আপনাদের বলতে হয় না। আমরা ছুটে যাই বিলকিস বানো ধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্টের রায় নিয়ে। এবার মহুয়া মৈত্রের প্রশংসা শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আজ মঙ্গলবার জয়নগরের প্রশাসনিক সভা থেকে বিলকিস বানো মামলার কথা তোলেন মুখ্যমন্ত্রী। সেখানেই মহুয়া মৈত্রের প্রশংসা শোনা যায় তাঁর মুখে। তিনি জানান বিলকিসের ধর্ষকদের ছেড়ে দেওয়া নিয়ে মহুয়াই মামলা করেছিলেন। আর সেই মামলায় জয় মিলেছে, যা এক প্রকার তৃণমূল কংগ্রেসেরও জয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বললেন মহুয়াকে অন্যায়ভাবে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে সোমবারই বিলকিসের ধর্ষকদের ছেড়ে দেওয়ার মামলা নিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জয়নগরের প্রশাসনিক সভায় বিষয়টি তুলে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল, বিলকিস বানোর মামলায় ধর্ষকদের ছেড়ে দেওয়া হয়েছিল। আমাদের দলের মহুয়া মৈত্র, যিনি সাংসদ ছিলেন, জোর করে যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই মামলা কিন্তু তিনিই করেছিলেন। এমনকি মামলায় একটি পক্ষ ছিলেন মহুয়া। এটা কিন্তু তৃণমূলের বিরাট জয়। গুজরাট সরকারের বিরুদ্ধে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত বলেছে বিলকিসকে গণধর্ষণ ও তাঁর পরিবারের সদস্যদের খুনের ঘটনায় মুক্তি পাওয়া একজনকে আবার জেলে পাঠাতে হবে। ওই ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিলেন মহুয়া মৈত্র। অন্যদিকে মহুয়া মৈত্রের প্রশংসার পাশাপাশি বিজেপিকে তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।